गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून भिडियो निये। बाजছে এখন 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আজকে হিয়াকে ব্রেকফাস্ট আর ডিনারে কি খাবার খাওয়ালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু তাই নয়, এই খাবারটা কত যে টেস্টি আর কত যে হেলদি আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটা। এই যে আজকে ভিডিওটা শুরু করলাম মামামকে দিয়ে। এখনও ম্যাডাম ঘুম থেকে ওঠেননি। এখন প্রায় বাজতে চললো 8টা নাগাদ। তো 8টার পরেই ও কিন্তু ওঠে। কোনো দিন 7টা 7:30টায় উঠে যায়, কিন্তু বেশিরভাগ দিনই এখন 8টা বাজাচ্ছে। ওর জন্য আমারও দেরি হয়ে যাচ্ছে, আর কিছু করারও নেই। ও এখন তো একটু দেরি করে উঠবেই। এরপর পড়াশোনা শুরু হয়ে গেলে তারপরে অনেক প্রেশার চলে আসবে। এরপর আমি কি করলাম, ওকে নিয়ে কোলে করে নিচে নিয়ে চলে গেলাম। নিচে আমাদের ওকে ফ্রেশ করতে হবে, ওর খাবার তৈরি করতে হবে, আর আপনাদের সাথে শেয়ারও তো করতে হবে। তো চলুন এবারে রান্নাঘরে যাওয়া যাক। মাম্মামকে ফ্রেশ করে তারপরে রান্নাঘরে ঢুকবো। এই যে ব্রেকফাস্টে আজকে একদম হেলদি টেস্টি আর প্রোটিন রিচ খাবার খাওয়াবো। তো সসপ্যানেতে প্রথমে আমি 1 চামচের মতো বাটার নিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তো বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, না হলে ফটাস করে ফেটে পুরো বাটার মুখে ছিটকে পড়বে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আমি হাফ গাজর দিয়েছি। গাজরের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গাজরটা একদম পুরো ছোট্ট যে একদম হোল হয় না, সেই গ্রেটারে গ্রেট করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে কি করছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করলে এটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের পর আমি দিয়ে দিচ্ছি সুজিটা অলরেডি ড্রাই রোস্ট করা আছে, তাও আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। এর সাথে 1 চামচের মতো যে সেরেল্যাকগুলো হয় না, সেই সেরেল্যাকের চামচের 1 চামচ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সেকেন্ডের মতো। তো মোটামুটি একটু দেবো, যারা একটুবার হালকা গন্ধ বেরোবে, ওই গন্ধটা বেরোনোর পরেই আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কিন্তু বুঝে দেবেন জল, যারা বেশি দেন, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব আর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে ফোটাবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুড়। আমি 1 চামচ পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের বেবিদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার মেয়ে একদম চিনিটা মানে মিষ্টিটা একদমই কম খায়, সেই জন্য একটু লাইট দিয়েছি মিষ্টিটা। তো হয়ে গেল। এবারে মোটামুটি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। হলেই একদম রেডি হয়ে যাবে এই গাজরের হালুয়া। মানে গাজরের হালুয়া আর সুজি একসাথে, আপনারাই নাম দিয়ে দিন এটার কি নাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর আমার এই হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন কিরকম ঠিক হয়েছে, মানে চামচ দিয়ে খাওয়ানো যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু একটু গ্রেট করে নিয়েছি, ওই গ্রেট পাউডারটা দিয়ে দিচ্ছি। বাট ও যেহেতু মানে চিবিয়ে খেতে পারবে না, মানে গলায় টলায় আটকে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি গ্রেট করে দিচ্ছি, মানে একটু পাউডার করে দিয়েছি। এই ড্রাই ফ্রুট অ্যাড করার পরে কিন্তু এই খাবারটা আরও প্রোটিন রিচ হয়ে গেল। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু এলাচটা ফেলে দেবেন, না হলে আপনারাই বুঝতে পারবেন না বাচ্চাকে খাইয়ে দিয়েছেন, ওর গলায়ও আটকে যেতে পারে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে তারপরে মাম্মামকে খাওয়াবো। এই রেসিপিটা কিন্তু যে কোনো টাইমে খাওয়ানো যাবে, ব্রেকফাস্ট ডিনার যে কোনো টাইমে। আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব হেলদি আর খুব টেস্টি একটা খাবার। বলো হ্যালো বন্ধুরা, ওইখানে তাকিয়ে বলো হ্যালো বন্ধুরা। বল তোমরা সবাই কেমন আছো, বল ভালো করে বলো তোমরা সবাই কেমন আছো, বলো বলো তোমরা। আচ্ছা ঠিক আছে, বলো তোমরা সবাই কেমন আছো, বলো আছো ভালো আছো। আচ্ছা খালি ফোনটাকে নাও। বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং বলো দাও। ওই দিকে, আচ্ছা ওইদিকে তাকিয়ে গুড মর্নিং বলো দাও। বলো গুড মর্নিং। এটা বলো গুড মর্নিং। ভালো করে বলো, জড়িয়ে না, তুমি বলতে পারো। বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। এই আমরা বলবো, চলে আসো আমরা একসাথে বলবো। বলো ওখানে তাকিয়ে বলবো, চলো গুড মর্নিং। তুমি বলো
অনেক হলো খেলাধুলা, এবার একটু খাওয়ার পালা। এই রকম রেসিপিগুলো আপনারা দেখতে পছন্দ করেন বলে আমি নানা রকমের এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট বলতে কি, মানে নিত্য নতুন খাবার ঘুরিয়ে ফিরিয়ে মাম্মামকে খাওয়াই আর আপনাদের সাথে শেয়ার করি। এবারে আপনাদের সাথে শেয়ার করব ডিনারে আজকে হিয়াকে কি খাওয়ালাম। তো একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, ব্লেন্ডারেতে আমি দিয়ে দিচ্ছি আমি আমার মাম্মামকে যেমন পরিমাণে খাওয়াবো সেই পরিমাণে রেডি হওয়া ভাত বা কুকড রাইস। তো দিয়ে দিলাম ব্লেন্ডারে, একদম কোনো দিকে তাকাতে হবে না, জাস্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে দিয়ে দেবেন একটা কলা, এটা কাঁঠালি কলা রয়েছে, ছোট বড় যেরকম সাইজের পাবেন বাড়িতে অ্যাভেলেবেল বা কিনতে পাবেন সেটাই দিয়ে দেবেন, পরিমাণ বুঝে কিন্তু দেবেন। আমি একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি দুধ, অল্প অল্প করে দুধ দেবো, প্রথমে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, এরপরে একটু মিষ্টি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গুড়টা কিন্তু আমি এই 1 চামচ পরিমাণে পুরোটা দিচ্ছি না, অর্ধেক পরিমাণে দিচ্ছি, আমি আর বেশি দেবো না কারণ কলাতে অলরেডি মিষ্টি থাকে। তো ভালো করে ব্লেন্ড করবো, ভালো করে ব্লেন্ড বলতে কি মানে একদম পিউরি করতে হবে না, একটু যেন গোটা গোটা থাকে যাতে ও একটু চিবিয়ে চিবিয়েও খেতে পারে, মানে একটা স্মুদি টাইপের করছি। ধরুন আপনাদের হাতে কোনো সময় নেই বা চট জলদি কোথাও যাবেন বা কোথাও থেকে এসছেন বা দুপুরবেলা একটু হেভি খাবার বাচ্চাকে খাইয়েছেন, রাত্রিবেলা একটু লাইট খাবার খাওয়াবো বা ব্রেকফাস্টে একটু লাইট খাবার খাওয়াবো, সেই রকম সিচুয়েশানে কিন্তু এই খাবারটা ইজিলি খাওয়ানো যায়। আমরা কিন্তু ছোটোবেলায় সবাই কিন্তু কম বেশি এরকম খাবার খেয়েছি, আমার মা তো বিশেষ করে খাইয়েছে, কলা ভাতে চটকে একটু দুধ দিয়ে মাখিয়ে খাইয়েছে, আমও এইরকম প্রসেসে খাইয়েছে। তো ওইটাকেই একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে খাওয়ানো, এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার, এটা কিন্তু উল্টো পাল্টা কোনো কিছুই নয়। একবার বাচ্চাকে খাইয়ে দেখুন, আমার মেয়েকে কিন্তু প্রায় সময় এটা আমি খাইয়ে থাকি, আর আমার মাম্মাম এটা কিন্তু পুরোটা যতটুকু বানিয়েছি ততটুকুনি খেয়ে নেয়, একটুও নষ্ট করে না। আর এটা কিন্তু একদম চট জলদি তৈরি হয়ে যায়, বললামই তো আমি প্রথমেই। আর বাচ্চাকে কিন্তু সবার প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ালে কিন্তু ওদের খাবারের প্রতি ইন্টারেস্টটা আসবে। তাহলে বন্ধুরা রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানেই বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। যদি এরকম ভিডিও ভালো লাগে এটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু আরও নিয়ে আসবো এরকম বাচ্চাদের রেসিপি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।